নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ পরীক্ষায় সিলেক্টেড হয়েছিলাম। তো এই বছর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। তো সেই সিরিজ কন্টিনিউ করে আজকে আমরা বাংলা প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেই ব্যাপারে একটু দেখব। এর আগে আমি ইংলিশ রিপোর্ট এর ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এবং প্রতিবেদন এবং রিপোর্টের কম্বাইন একটা সাজেশন আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি ভিডিওগুলো তারা সবাই দেখে নিও। তো আজকের ক্লাসটা বাংলা প্রতিবেদন লেখা নিয়ে শুরু করব। তো প্রথমে আমরা দেখে নেব যে আমরা আজকে প্রতিবেদনটা কোন কোন পরীক্ষাকে টার্গেট করে পড়ব। আমাদের প্রথম ক্লার্কশিপ পরীক্ষা যেটা আসছে সেটার জন্য এই ফরম্যাটে তোমরা লিখতে পারো, এবং মিসলেনিয়াস সার্ভিস, আইসিডিএস, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ইত্যাদি ইত্যাদি পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ফরম্যাটে তোমরা লিখতে পারো বা এই ক্লাসটা কাজে দেবে। এবারে আমরা প্রথমে দেখে নেব আমাদের এর আগের পিএসসি ক্লার্কশিপে কীরকম টাইপের প্রতিবেদন এসছে বা রিপোর্ট এসছে। তো এইটা আমাদের ক্লার্কশিপ মেন 2015 প্রশ্নপত্র। তো এর যদি আমরা বাংলা প্রতিবেদন এই জায়গাটায় আমরা আসি, এইটা হচ্ছে তোমার গ্রুপ বি বেঙ্গলি পেপার। এবারে এইখানে দেখো একটা প্রতিবেদনের প্রশ্ন। এখানে কিন্তু কোথাও প্রতিবেদন শব্দটা লেখা নেই। রাইট এ রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস অন দ্য ফলোয়িং টপিক ফ্রম দ্য গিভেন পয়েন্টস। তাহলে এই যে পয়েন্টগুলো দেয়া আছে তার বেসিসেই লিখতে হচ্ছে এবং 200টা ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে এবং মার্কস কিন্তু 20। এবারে কিন্তু সে জায়গায় 15 হয়ে গেছে, প্রতিবেদনে আমাদের 15 নাম্বার থাকবে। ঠিক আছে? তো 2015-তে এইরকম জায়গাটাই ছিল প্রশ্নটা। হকারদের পুনর্বাসন নিয়ে একটা রিপোর্ট লিখতে দিয়েছে এবং হিন্ট দিয়ে দিয়েছে। এবারে আমরা যদি 2019-এর প্রশ্নটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো। আমরা যদি 2019-এর প্রশ্নটা দেখি তাহলে কিন্তু এই দেখো নাম্বার 15 হয়ে গেছে এবং রিপোর্ট বলেই লেখা আছে, কোথাও প্রতিবেদন লেখা নেই এবং কোনো হিন্ট কিন্তু দেয়া নেই। এবং ওয়ার্ড লিমিটও কিন্তু বলা নেই। তাই বলছি তোমরা এইভাবে মাইন্ডসেট করে যেও না যে আমাদের এইরকম ভাবে লিখতে হবে বা এই ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হবে। পরীক্ষায় কিন্তু কিভাবে প্রশ্ন আসবে বা কি ফরম্যাটে আসবে সেটা কিন্তু পিএসসি আমাদের কাউকেই বলেনি। ফলে যে কোনো একটা কিছু হতে পারে, তো সব কিছুর জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যেও। ঠিক আছে? তো এবারে আমরা প্রতিবেদনের একটু ডিটেলিংয়ে যাব। তো প্রথমে আমরা দেখব প্রতিবেদনের প্রকারভেদ। প্রতিবেদন কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন আর একটা হচ্ছে সাধারণ প্রতিবেদন। এই সম্পাদকীয় প্রতিবেদন শুধুমাত্র ডব্লিউবিসিএস কম্পালসারি বেঙ্গলি পরীক্ষায় আসে, আর কোনো পরীক্ষায় কিন্তু আসে না। ফলে আমাদের টার্গেট করতে হবে এই সাধারণ প্রতিবেদনটা। এই সাধারণ প্রতিবেদনটা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, কলকাতা পুলিশ সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই সাধারণ প্রতিবেদনটা বলতে আমি কি বোঝাতে চাইছি চলো তোমাদেরকে আনন্দবাজার খুলে দেখিয়ে দিই। তো এই তোমরা দেখতে পাচ্ছ আনন্দবাজার 7ই ডিসেম্বরের। এবারে আনন্দবাজারের ফ্রন্ট পেজের পরে এইগুলো রাশিফলের জায়গা থাকে, তারপরে আবার খবরের জায়গা। এই জায়গাটা হচ্ছে তোমার সম্পাদকীয় জায়গা। আমাদেরকে এই জায়গাটা পুরোটাকেই বাদ দিয়ে পড়তে হবে পেপারটা। এই পেজটা এবং অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে যা পড়ে থাকে পুরোটাই কিন্তু সাধারণ প্রতিবেদন। তাহলে আমাদেরকে কোন জায়গাটা পেপারের ফোকাস করতে হবে আশা করছি আমি বোঝাতে পারলাম। এবারে আমরা একটু টেকনিক্যাল ব্যাপারগুলো, আমরা পরীক্ষা ওরিয়েন্টেড কিভাবে লেখালেখিগুলো করব বা আমাদের কি কি ফরম্যাট মেনটেন করতে হবে সেই ব্যাপারটা চলো আমরা দেখি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ প্রতিবেদন, যেটা আমরা আনন্দবাজার থেকে একদম দেখে নিলাম। এবারে সাধারণ প্রতিবেদনের 5টা অংশ, এই 5টা সেগমেন্ট কিন্তু তোমার প্রতিবেদনে যদি থাকে তুমি কিন্তু কিছু না লিখে এলেও তুমি নাম্বার পাবে। ফলে এই 5টা সেগমেন্ট অবশ্যই তোমরা দিও, যেভাবেই যে স্ট্যান্ডার্ডেরই লেখো এই ফরম্যাটটা কিন্তু মেনটেন করো। প্রথমে আমাদের কি দিতে হবে না, একটা হেডলাইন শিরোনাম দিতে হবে। এবারে তারপরে প্রতিবেদকের নাম, এখানে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা।
এখানে তোমার নাম কিন্তু কোনোভাবে লিখবে না, নিজস্ব সংবাদদাতা। এবারে স্থান দিতে হবে, এই জায়গায় মানে কোথা থেকে রিপোর্টটা লেখা হচ্ছে সেই জায়গাটার নাম, এটা উল্লেখ করা যাবে না। এটাকে লিখবে কখ জেলা বা কখ শহর বা কখ মহকুমা, যেরকম পারো লিখবে। এবারে থাকবে তোমার তারিখ, কবে রিপোর্টটা লেখা হচ্ছে সেই তারিখটা তোমরা উল্লেখ করবে, এবং তারপরে থাকবে মূল ঘটনার বিবরণ, যেটা বডি অব দ্য রিপোর্ট বা সাধারণ প্রতিবেদন। তো চলো আমরা আরো ডিটেলিংয়ে দেখি একটু। প্রথমে আমরা একটু শিরোনাম নিয়ে কথা বলবো। শিরোনামে আমাদের কি কি করণীয় নয়, এই ব্যাপারটা একটু দেখব। প্রথম কি করণীয় আছে না, 3-4 শব্দের মধ্যে শিরোনামটা লিখতে হবে, এবং এটাকে এক লাইনের মধ্যেই তোমরা চেষ্টা করবে লিখে দেওয়ার। নেক্সট, শিরোনামকে হতে হবে আকর্ষণীয়, যেন পাঠকের পড়ার আগ্রহ থাকে সেই খবরটা। এবারে অবস্থান না পৃষ্ঠার মাঝামাঝি এক লাইনে, এই যদি তোমার একটা পৃষ্ঠা হয় তার এই রকম জায়গাটা তোমাকে শিরোনামটা লিখতে হবে, বোঝা গেল? এবং এটা এক লাইনে যেন হয়। এবারে লেখন শৈলী, সামান্য বড় হরফে লিখতে পারো, কিন্তু একই রঙের কলম ইউজ করবে। পুরো লেখাটাই কিন্তু তোমরা একই রঙের কলম ইউজ করবে, কোনো রকম সেকেন্ড কালি ইউজ করবে না। দরকার হয় তোমরা একই কোম্পানির 2 বা 3টে পেন নিয়ে যাও সঙ্গে, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে যেন একই কোম্পানিরই হয়। অন্য কোম্পানির মানে ধরো নীল কালারের একটা রেমন্ডসের একটা লিঙ্কের এরকম করবে না, তুমি যেই কোম্পানি প্রেফার করবে সেই কোম্পানিরই পুরো 2 বা 3টে পেন নিজের কাছে রাখবে, যেন তোমার কোনো অসুবিধা না হয়, কোনো কারণে একটা পেন নষ্ট যদি হয়ে যায় বা কিছু হয়ে যায় তোমরা যেন সেকেন্ড অপশন পেয়ে যাও, ঠিক আছে? এরপরে কি বর্জনীয় আছে, কি করা যাবে না, আন্ডারলাইন করা যাবে না, ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ ব্যবহার করা যাবে না, এবং হাইলাইট করা যাবে না, বা একটু মক্সই দিয়ে লিখে দিলে বা একটু মোটা করে লিখে দিলে এরকম টাইপের করা যাবে না। কিন্তু তোমরা সামান্য বড় হরফে লিখতে পারো। যদি তোমরা এমনিতে ক এরকম লেখো, তাহলে হেডলাইনের কটা এরকম বড় হরফে লিখতে পারো, ঠিক আছে? নেক্সট আমরা 3টে জিনিস একসাথে দেখে নেব, প্রতিবেদক, স্থান এবং তারিখ, ঠিক আছে? প্রথমে দেখছি প্রতিবেদক। তাহলে প্রতিবেদকের জায়গায় কি লিখতে হবে না, নিজস্ব সংবাদদাতা, নিজের নাম সর্বদা গোপন রাখবে, এটা তো আমি আগেই বলে দিয়েছি তোমাকে। নেক্সট হচ্ছে প্লেস। এবারে প্লেস কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে তুমি ফরম্যাটে, যেরকম এখানে তুমি লিখলে নিজস্ব সংবাদদাতা, তারপরে কমা দিয়ে ধরো লিখলে কখ জেলা, তারপরে তারিখ, এরপরে কোলন দিয়ে তুমি লেখা শুরু করলে। এবারে এই যে কখ জেলা, এটা কিন্তু সবসময় কখ জেলাই হবে। এবারে ধরো তুমি রিপোর্টে লিখছো বা প্রতিবেদনে লিখছো কলকাতার কোনো খবর, তাহলে তুমি বডিতে কলকাতা উল্লেখ করতে পারো, কিন্তু এই ফরম্যাটে কখনো কলকাতা বা হাওড়া বা কোনো কিছু কোনো রকম শহরের নাম বা স্থানের নাম বা জেলার নাম কোনো কিছু লিখবে না, ঠিক আছে? বোঝা গেল? এবারে তারিখে আসি। আচ্ছা, যে দিন তুমি পরীক্ষা দিচ্ছ সেই দিনের তারিখই তুমি লিখবে, এর কোনো অন্যথা হবে না। এবার তারিখও দুরকম হতে পারে, এটা ফরম্যাটের তারিখ, এটা তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ বা যেদিন প্র্যাকটিস করছো সেদিনকার ডেট বাড়িতে দিলে। এবারে তুমি যখন ভেতরে লিখবে, ধরো কোনো একটা খবর 28শে ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছ, 27শে ডিসেম্বর হতে পারে সেটা হয়েছে, সেখানে তুমি 27শে ডিসেম্বর উল্লেখ করতে পারো, বা নভেম্বরে হয়েছে তুমি সেই ডেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ফরম্যাটের ডেট কোনো দিনও চেঞ্জ করবে না, এই জায়গাটা তোমরা কিন্তু ফিক্সড করে নেবে একদম। এটা নিয়ে তোমরা অনেকে আমাকে কমেন্টেও জিজ্ঞেস করেছো, আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, ফরম্যাটের ডেট যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনকার হবে, খবরের ডেটটা কিন্তু চেঞ্জ হতে পারে, বা ঘটনার বিবরণের জায়গায় সেইখানে তোমরা ডেট অন্যরকম দিতে পারো, কিন্তু ফরম্যাটের জায়গায় অবশ্যই এই ফরম্যাটই তোমরা লিখবে। এবারে আমরা যদি বডি পার্টটা দেখি, আমি মোটামুটি 3টে প্যারাগ্রাফে ব্যাপারটাকে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি। ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ। তো প্রথম প্যারাগ্রাফে কি লিখবে না, মূল ঘটনাটি কি,
2-3 বাক্যে সংক্ষেপে উল্লেখ করবে এবং পাঠকের প্রাথমিক ধারণা তৈরি করার জন্য। বেশি ডিটেলিংয়ে এখানে যাওয়া যাবে না। এবারে দ্বিতীয় অনুচ্ছেদটাই কিন্তু মেন জায়গা যেখানে তুমি ঘটনার বিবরণটা দেবে। ঘটনাটি কোথায়, কবে, কিভাবে ঘটলো, কারা কারা জড়িত, প্রত্যক্ষদর্শী বা পুলিশ কি বলছে, তার বিস্তারিত বিবরণ তুমি সেকেন্ড প্যারাগ্রাফে দেবে। এবারে থার্ড প্যারাগ্রাফে কি দেবে, এটা একটু উপসংহার টাইপের। এখানে লিখবে ঘটনার একটা মূল্যায়ন টাইপের তোমাকে লিখতে হবে। ভবিষ্যৎ ফলাফল কি, মানে এবং প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে, এটা তুমি এখানেও লিখতে পারো, প্রশাসন কি পদক্ষেপ নিল, মোটামুটি আমি বলতে চাইছি। এবং সমাধানের কি সূত্র বেরিয়ে এলো, বা কে কি বলছে যে এটা করব আমরা, কোনো প্রমিস যদি কেউ করে থাকে, মানে কোনো ডিপার্টমেন্টাল কোনো প্রমিস বা কিছু এরকম যদি কিছু পেয়ে থাকো, সেগুলো এইখানে লিখবে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে তোমাদের তারিখটা লেখার ব্যাপারে আরেকটু বলার আছে। তোমরা কেউ কিন্তু 28শে ডিসেম্বর এরকম ভাবে লিখবে না, বা 28শে ডিসেম্বর 2025 এটাও লেখার দরকার নেই, সাল লেখার দরকার নেই, এই সেটা কিন্তু লিখবে না। বা পয়লা বা দোসরা, তিসরা, এই রা লা এই জায়গাগুলো কিন্তু চলবে না, শুধু 28 ডিসেম্বর এইটুকুই তোমরা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের যেটা দেখতে হবে, না আমরা কত শব্দের মধ্যে লিখব। আমি লিখে রেখেছি অনধিক 150 শব্দ। এবারে তোমাদের পরীক্ষায় যদি অন্য কোনো কিছু মেনশন করে দেয়া থাকে, তো তোমরা সেইভাবে কোশ্চেনটা পড়ে কি বলতে চাইছে সেটা দেখে শুনে লিখবে। যেমন 2015-তে কিন্তু লেখা ছিল 200 শব্দ, 2019-এ কোনো শব্দ সংখ্যা দেয়নি। ফলে পিএসসি কি করবে আমরা কেউ জানি না, আমরা আমাদের মতো করে প্রিপারেশন নিয়ে যাব, কিন্তু যেটা বলবে সেইভাবেই কিন্তু লিখতে হবে। তো আমি একটা আইডিয়াল স্যাম্পল বা স্ট্রাকচার কীরকম হবে আমি লিখে রেখেছি। তো দেখো, প্রথমে শিরোনাম 3-4 শব্দের মধ্যে, এবং তারপরে নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে ক খ জেলা। ক খ এরকম আবার লিখো না, দুটো কিন্তু একসাথে, ক খ জেলা, কমা দেবে, কমা দিয়ে 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর লেখার পরে তোমরা কিন্তু একটা কোলন দেবে, এবং তারপর থেকে তোমাদের প্যারাগ্রাফ লেখা স্টার্ট হবে। এইভাবে তোমরা কিন্তু শুরু করবে। এটা তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে এটা সেকেন্ড প্যারাগ্রাফ, এটা থার্ড প্যারাগ্রাফ। 3টে প্যারাগ্রাফের চেষ্টা করবে, বা 2টো প্যারাগ্রাফ করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই হলো তোমাদের রিপোর্টের মোটামুটি স্ট্রাকচার বা ফরম্যাটিং, বা যা যা করণীয় বা কি কি করণীয় নয়, এই ব্যাপারটা পুরোটা এখানে কমপ্লিট হলো। এবারে আমি তোমাদের একটা স্যাম্পল রিপোর্ট দেখাবো, যেটা আমি রিপোর্টের সাজেশানে আমি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। তার মধ্যে একটা টপিক, এবং সেটা একটু সম্পাদকীয় স্টাইলের একটা টপিক। এবারে পরীক্ষক কিন্তু তোমাদের সাথে এটা করতেই পারেন, যে একটা সম্পাদকীয় স্টাইলের টপিক দিয়ে দিলেন, কিন্তু সেটাকে তোমাকে জেনারেল রিপোর্ট হিসেবে লিখে আসতে হবে। তো তখন তোমরা কিরকম কি করবে সেই ব্যাপারটা এই আমার যে লেখা রিপোর্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাও আমি বলে দিচ্ছি, তোমাদেরকে কিন্তু ওই টপিকের উপর কোনো ঘটনাকে বেস করে লিখতে হবে। যেমন ধরো তোমাদেরকে দিল পরিবেশ নিয়ে কোনো একটা টপিকে দিল, যে পরিবেশ দূষণ হচ্ছে, এরকম একটা কিছু টপিক দিল এনভায়রনমেন্টাল পলিউশনের উপর। তাহলে তোমাকে কি করতে হবে, না পলিউশন হয়েছে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে, এই ধরো ধোঁয়া হচ্ছে, ধোঁয়াতে অনেক বয়স্ক মানুষ মারা যাচ্ছে, কলকারখানার ধোঁয়া, কোনো সিমেন্ট কারখানা রয়েছে তার বিষাক্ত গ্যাস, এরকম কিছু একটা হয়েছে এলাকায়, একটা মানুষের শারীরিক অবনতি হচ্ছে, শারীরিক কন্ডিশনে, এবং তার জন্য কেউ বৃক্ষরোপণ কর্মসূচি করছে, সেটাকে কেউ সাধুবাদ জানাচ্ছে। এইভাবে তোমাকে ব্যাপারটা কিন্তু বোঝাতে হবে। তুমি সেখানে বেশি টেকনিক্যাল মানে ডিটেলসে যাবে না, যে এই কারণে পরিবেশ দূষণ হয়, এই তার সলিউশন, এইটা এই অর্গানাইজেশন এই রিপোর্ট দিয়েছে বা ওই করেছে, এই রকম যে মানে সম্পাদকীয়ভাবে অ্যানালাইসিস করে তুমি কিন্তু লিখতে যাবে না, ওই ট্র্যাপে কিন্তু পড়বে না। তো চলো আমি একটা লিখেছি সেটা তোমাদেরকে দেখাই। আমি একটা সাজেশন দিয়েছিলাম, যেটা ছিল তোমার ওমেন সেফটি ইজ এ মিথ, এরকম একটা টপিক ছিল। তো সেইটাকে আমি লিখেছি। তো সেইটার ওমেন সেফটি এ মিথ, এটাকে বাংলা করলে কি হয়, নারী সুরক্ষা এক কল্পনা। কিন্তু তুমি এইটাকে কখনো হেডিং করবে না। হেডিং কিরকম হবে,
না সেটা তোমার নিজের মাথা থেকে কোশ্চেন থেকে আলাদা হয়ে তুমি নতুন করে নিজের মাথা থেকে বের করে লিখবে। আমি কিরকম ভাবে লিখেছি, পথ চলতি মহিলার উপর হামলা, বোঝা গেল? আমি কিন্তু এইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা লিখেছি, কিন্তু ডাইরেক্ট কপি করতে পারি না, ঠিক আছে? এবারে আমার যে ফরম্যাটিংয়ের জায়গা, নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে ক খ জেলা, কমা দিয়ে 28শে ডিসেম্বর, তারপরে কোলন। এই জায়গাগুলো একদম ফিক্সড, এটা লিখে দিলে। আমি এটাকে হাইলাইট করেছি বা বোল্ড করে লিখেছি, তোমরা কিন্তু সেটা করার চেষ্টা করবে না, আমি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও তার জন্য করেছি। এবং এটাকে একটু বড় হরফে লিখেছি, তোমরা সেটা করতে পারো। এবারে শহর আমি কি লিখেছি, শহরের জনবহুল এলাকায় এক অফিস ফেরত মহিলার উপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দিয়েছে যে নারী সুরক্ষার বিষয়টি বাস্তবে কতখানি ঝুঁকিপূর্ণ। তাহলে আমি এইখানে কিন্তু বেশি ডিটেলিংয়ে যাইনি, জাস্ট বলেছি এক অফিস ফেরত মহিলার উপরে হামলা হয়েছে। কে করেছে, কেন করেছে, কখন করেছে, কিভাবে করেছে, তাতে মহিলার কি হয়েছে, এই সব বিষয় কিন্তু আমি জানি। সেই বিষয়টা আমি কিন্তু রেখে দিয়েছি সেকেন্ড প্যারাগ্রাফের জন্য। এখানে আমি লিখেছি ঘটনাটি ঘটেছে 27শে ডিসেম্বর রাত 9টা নাগাদ কক্ষ জেলার এক ব্যস্ত সড়কের কাছে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে 27শে ডিসেম্বরের ডেটটা উল্লেখ করেছি। এখানে ফরম্যাটে 28শে ডিসেম্বর লিখেছি এবং এখানে 27শে ডিসেম্বরের ঘটনাটা, মানে ঘটনাটা ঘটেছে 27শে ডিসেম্বর, যে রিপোর্টার সে লিখছে রিপোর্টটা 28শে ডিসেম্বরে, এবং রিপোর্টটা নিউজ পেপারে পাবলিশ হবে হয়তো 29শে ডিসেম্বর বা 30শে ডিসেম্বর বা তারপরে, সেটা আমরা কেউ জানি না, সেটা কিন্তু চিফ এডিটরের কাজ। তুমি অ্যাজ এ রিপোর্টার হিসেবে রিপোর্ট লিখছো, ঠিক আছে? এবারে 27শে ডিসেম্বর রাত 9টা নাগাদ কক্ষ জেলার একটি ব্যস্ত সড়কের কাছে। এখানে যেহেতু কোনো মানে নারী সুরক্ষা এক কল্পনা, আমি কোনো জেলার নাম উল্লেখ করিনি। চাইলে আমি এখানে কলকাতা, হাওড়া, হুগলি কোনো জেলার নাম উল্লেখ করতে পারতাম, কিন্তু যেহেতু প্রশ্নে কিছু বলেনি সেহেতু আমি ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ঘিরে ধরে, তারা মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বাধা দেওয়ায় তাকে শারীরিকভাবে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাপারটা পুরো আমি ডিটেলিংয়ে গেলাম, ডিটেলে বললাম কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, তাতে মহিলার কি ক্ষতি হয়েছে, তাতে তাকে সেবা শুশ্রূষা করার জন্য কি স্টেপ নেওয়া হয়েছে, সবটাই বলে দিলাম। এবারে এইখানে দেখো, তুমি যদি সরকারি হাসপাতালের জায়গায় বেসরকারি হাসপাতাল চাও লিখতে পারো, কিন্তু কোনো সরকারি হাসপাতালের নাম বা বেসরকারি হাসপাতালের নাম উল্লেখ করবে না। এটা কিন্তু তোমরা নিউজ দেখলেও বুঝতে পারবে, যে বলে সবসময় বলে না বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতাল, কখনো বলে না আর এন টেগোর বা রুবি হসপিটাল, এরকম নাম নিয়ে কিন্তু কোনোদিনও কোনো রিপোর্ট হয় না। তোমরা এটা খেয়াল করবে, এই জিনিসটা তোমরাও যখন লিখবে তখন এটা মাথায় রেখে লিখবে। এবারে উপসংহারের পাঠ। এই ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং তারা অবিলম্বে এলাকায় পুলিশ টহলদারির দাবি জানিয়েছেন। তো এটা জাস্ট একটা উপসংহার, এটা তো সলভ ইমিডিয়েট তুমি কিছু বলতে পারবে না যে কিছু বিশাল কিছু আইন পাস হয়ে গেছে বা অমুক হয়েছে তুমুক হয়েছে, জাস্ট একটা মানে ঘটনা ঘটেছে তার একটা রিপারকাশন হিসাবে, মানে তুমি একদিন পরে লিখছো, সেখানে বিশাল কিছু ডেভেলপমেন্ট তো এক্সপেকটেশন করা যেতে পারে না, সেইভাবেই তোমরা কিন্তু লিখবে ব্যাপারটা। তো এই হচ্ছে একটা স্যাম্পল তোমাদেরকে রিপোর্ট দেখালাম। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে লিখতে হবে, ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও। আমি আরও কিছু ক্লাস পারলে নিয়ে আসবো, চেষ্টা করছি নিয়ে আসার ব্যস্ততার মধ্যেও। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।